যুক্তি উপস্থাপনের জন্য উনি দেখিয়েছেন বিভিন্ন খেলোয়াড়দের উদাহরণ এখানে তুলে দিয়েছেন, দেখিয়েছেন যে তারা কতটা দক্ষতা অর্জন করে আজকে কোটি কোটি টাকা ইনকাম করছে। উনি দেখিয়েছেন সাকিব আল হাসানের কথা আমাদের বাংলার গর্ব। উনি এই প্রসঙ্গে বলতে চেয়েছেন যে আমাদের শিক্ষকরাও এখন অভিযোজনে সক্ষম হতে হবে, সেই অভিযোজন যদি আমরা সম্ভব করতে পারি তাহলে আমরাও সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। ধন্যবাদ স্যারকে। আমি এবার পক্ষ দলের তৃতীয় বক্তা অর্থাৎ রৌনকের কাছে যাব। শেষ বক্তা জনাব সুব্রত স্যার, তাকে আহ্বান জানাচ্ছি তার পক্ষ দলের থেকে যুক্তি তথ্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ স্যারকে। আজকে বিতর্ক প্রতিযোগিতার মূল বিষয় অকুপেশনাল স্কিল কোর্স প্রবর্তন করা একেবারেই উচিত নয়। কথাটা 100% সত্য কথা। আজকে আমাদের উপস্থিত আছেন মডারেটর, বিজ্ঞ মডারেটর এবং সামনে বিচারক মণ্ডলী, সেই সাথে আমার বিপক্ষ দলের বন্ধুরা এবং আমার সামনে আছে আমার বড় একটা অডিয়েন্স যারা আজকে আমাদের এই বিতর্ক প্রতিযোগিতার যে ভালো ফলটুকু পাওয়ার জন্য, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে বলছি যেন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে পারি। ধন্যবাদ সবাইকে। কথায় আছে কাঁসায় না নোয়ালে বাস, পাইলে করে ঠাস ঠাস। তা আমাদের বর্তমান যে কারিকুলামের অবস্থা, সেই কাঁচা বাস, এই কাঁচা বাস দিয়ে কিন্তু আমরা ওই স্থিতিশীল কোনো কিছু তৈরি করতে পারবো না। ও ঠাস 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 এবং এই যে আমাদের সারা বলতে একটা প্রশিক্ষণ দিয়ে আমরা আসলে প্রশিক্ষণের ব্যাপারটা হলো একদম বানোয়াট এবং ভুয়া ব্যাপার। এখানে আমরা শুধু প্রশিক্ষণ নেওয়ার জন্য আসি, প্রশিক্ষণের জন্য, বাট আমরা বাস্তবে যে কোনো কার্যক্রম করি না। অতএব কিছু ব্যাপার আছে যেগুলো যে আমরা শুধু এই কোন রকম এসে খাই দাই আর চলে যাই, এর বাস্তব কিছু আমরা করি না। এটা একটা ব্যাপার। আমাদের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলেছেন যে খেলোয়াড়, ভাই খেলা দিয়ে কিন্তু আমাদের পেট চলবে না, এক সাকিব আল হাসান দিয়ে কিন্তু আমাদের পেট চলবে না। আপনি বলছেন স্কিল, বাংলাদেশের মধ্যে পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে স্কিল লোক ছিল বেনজির আহমেদ। সেই বেনজির আহমেদ আজকে বাংলাদেশে কি করেছে, সে সবচেয়ে বেশি স্কিল লোক ছিল। সে বলেছিল যে আমি দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করলাম, কিন্তু সেই দুর্নীতির আঁকড়া হলো সে। তাহলে আমরা কোথায় যাব? এই বাংলাদেশে আজকে যে এই অকুপেশনাল স্কিল কোর্স বা নতুন কারিকুলাম, এর পিছনে যে এরকম বড় কোনো দুর্নীতি লুকায় নাই, এটা আমরা কিভাবে বুঝবো? অবশ্যই এখানে আমাদের একটু ভাববার বিষয় আছে। যাই হোক, আজকে দেখেন শিক্ষা বাজেট দেওয়া হচ্ছে 11% যেখানে 12% পৌঁছাচ্ছে না। আমাদের শিক্ষকরা আজকে হতাশ, শিক্ষক সমাজ আজকে হতাশ। বর্তমান বাংলাদেশের অবস্থা হলো কি যে ভাই ব্রিজ বানাচ্ছে রড দিয়ে না কুচি দিয়ে। এই হলো আমাদের অকুপেশনাল স্কিল দিয়ে। আগে বলেছে আমাদের শিক্ষক সমাজ, আমাদের শিক্ষকরা বলে আগে শিক্ষকরা কেমন জানি না, ওদের প্রশিক্ষণ দিলে ভালো হবে, কারণ আগে শিক্ষক ছিল না, সেই শিক্ষকদের আরো ভালো মর্যাদা ছিল, আরো সম্মান ছিল, তারা কোনোদিন প্রশিক্ষণ পায়নি। অর্থাৎ আমি মনে করি না যে এই স্কিল মানে এই প্রশিক্ষণ দিয়ে যে আমরা অনেক বড় কিছু হয়ে যাবো, অনেক কিছু করতে পারবো বাংলাদেশের জন্য, আমার কোনো কথা আমি মনে করি না। বিপক্ষ দলের বন্ধুদের কাছে আমার প্রশ্ন হলো যে এই স্কিল দিয়ে তারা আমাদের বাংলাদেশকে কি করতে চাচ্ছে, সেই ব্যাপারটা আমরা একটু ভালো তাদের কাছে বুঝতে চাই যে তারা কি করতে চায়। ধন্যবাদ সবাইকে। তথ্য উপস্থাপনের জন্য উনি দেখিয়েছেন যে কাঁসায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। আসলে শুরু থেকে যদি ভালো করে পড়া সম্ভব না হয়, বড় হয়ে গেলে সম্ভব না, সবাই জানি। উনি বিপক্ষ দলে খেলোয়াড়ের যুক্তি দিয়েছেন, উনি সেই যুক্তির খণ্ডন করে গেছেন। যুক্তি দেখিয়েছেন উদাহরণস্বরূপ বেনজির আহমেদকে। উনি বলেছেন আমাদের দেশের শিক্ষা বাজেট সম্পর্কে সুন্দর যুক্তি উপস্থাপন করেছেন। ব্রিজ বানানোর কথা বলেছেন, ব্রিজে এখন ব্যবহৃত হচ্ছে রডের পরিবর্তে বাঁশ, অর্থাৎ বাঁশই এখন রডে পরিণত হয়েছে। আরো যুক্তি দেখিয়েছেন উনি আমাদের এই যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ যথেষ্ট নয়, আমরা আরো এই কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে হলে প্রশিক্ষণের বিকল্প নাই। উনি ওনার যুক্তি দেখিয়ে গেছেন এবং শেষ কয়েকটি প্রশ্ন রেখে গেছেন, এই স্কিল দিয়ে বাংলাদেশে কি করতে চান। তো আমরা শুনবো এবার বিপক্ষ দলের তৃতীয় বক্তা
দলনেতা, উনি ওনার সুন্দর বক্তব্য দিয়ে আমাদের অডিয়েন্সকে আমাদেরকে বিদ্যুৎ থেকে ফসল ফসলে শুনেছ প্রাণের গান, দুরন্ত হাওয়া ছড়ায় পরিবর্তন। সম্মানিত মডারেটর, বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ উপস্থিত শুনে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমাদের আজকের বিতর্কের বিষয় বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি, অকুপেশনাল স্কিল কোর্স প্রবর্তন করা একেবারেই উচিত নয়। যুক্তিসঙ্গত কারণে এর বিপক্ষে আমার সুদৃঢ় অবস্থান। মাননীয় মডারেটর, 2026 সাল থেকে যেখানে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে নাম লিখাতে যাচ্ছে এবং পরবর্তী উন্নত দেশ হিসেবে পরিণত হবে এটা আমাদের বিশ্বাস, সেখানে অকুপেশনাল স্কিল কোর্স ছাড়া কিভাবে আমার প্রতিপক্ষ স্বপ্ন পূরণের কথা ভাবছেন তাদের কাছে এই প্রশ্ন রেখে আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আমার তৃতীয় বক্তা আপনি মনোযোগ দিয়ে আমার বক্তব্যটা শুনবেন, আপনার প্রশ্নের উত্তর আমার বক্তব্যে পেয়ে যাবেন। মডারেটর, খুবই স্পষ্ট কথা, আগামীর জন্য যা কিছুই আমরা প্রত্যাশা করি না কেন সেখানে পৌঁছানোর পথটা কিন্তু এতটা সহজ নয়। নিজেকে সেই পথ সাজাতে হবে, যার জন্য অকুপেশনাল স্কিল কোর্সের বিকল্প নেই। অকুপেশনাল স্কিল কোর্সের গুরুত্ব অপরিসীম এবং উচিত বলেই বর্তমানে 8ম শ্রেণী থেকে সেবা খাতে ইকো-ট্যুর গাইডিং এবং কেয়ার গিভিং ও কৃষিখাত ক্ষেত্রে গ্রাফটিং ও গুটিকলম কোর্স দুটো রাখা হয়েছে। ছাত্ররা যে খাদ্যগতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেখানে বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশে কৃষির প্রতি গুরুত্ব দেওয়া যে কতটা উপযুক্ত আর যা আমরা আরো উন্নত করতে পারি স্কিল কোর্স দ্বারা। এজন্য আমাদের আজকে এই অকুপেশনাল স্কিল কোর্স উচিত এই আপনারা এর বিপক্ষে কি বলতে চান সেই প্রশ্ন আপনাদের কাছে। জরিপ বলছে বাংলাদেশে 38% মাধ্যমিক শিক্ষায়, 20% উচ্চ মাধ্যমিক শিক্ষায় ঝরে পড়ছে শিক্ষার্থী এবং 58% অদক্ষ কিংবা পেশাগত প্রশিক্ষণবিহীন শ্রমিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ করছে। এমন অবস্থায় আপনারা কিভাবে বাংলাদেশকে দেখতে পাচ্ছেন অকুপেশনাল স্কিল কোর্স বেঁধে রেখে? এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। আমার প্রতিপক্ষ বাংলাদেশ